কম্বলে নিজেকে মুড়ে বয়ে চলা নদীর দিকে তাকিয়ে আছে। হাতে গাড়ির চাবি নিয়ে লাল রঙের পিকআপ ট্রাকের পিছনের দরজা রিমোটে খুলে ফেলেন। ট্রাকের ভিতর থেকে বেরিয়ে আসে কম্বল, কুলার বক্স আর বড় করে গুটানো এক বিশাল তাঁবু। তারপর তিনি গাড়ি চালিয়ে পাকা রাস্তা পেরিয়ে সবুজ পাহাড়ি পথে এগিয়ে যান, এমনকি অগভীর নদীর জলও গাড়ি চালিয়ে পার হয়ে যান। অবশেষে নদীর ধারে এসে গাড়ি থামিয়ে তিনি ক্যাম্প সেটআপ শুরু করেন। বড় তাঁবুর ব্যাগ খুলে মাটিতে বিছিয়ে দেন। এবার চমকপ্রদ এক পদ্ধতি, তিনি একটি লম্বা নল বোতলাকৃতির ডিভাইসের সাথে জুড়ে দেন এবং সেটি গাড়ির এক্সস্ট পাইপে লাগান। গাড়ির বাতাসে মুহূর্তেই তাঁবুর ফ্রেম ফুলে ওঠে। তাঁবুর ভেতরে ঢুকে ছোট পোর্টেবল পাম্প দিয়ে একটি ইনফ্লেটেবল চেয়ার ফোলান। এরপর একটি বড় সোফা বেডও ফুলিয়ে সেটি তাঁবুর মাঝখানে সাজিয়ে দেন। রঙিন কার্পেট আর কম্বল বিছিয়ে পুরো জায়গাটাকে আরামদায়ক আর উষ্ণ করে তোলেন। এবার নদীর ধারে বসে রান্নার প্রস্তুতি। গাছের গুড়ির ওপর মোটা মাংসের টুকরো রেখে তাতে লবণ ছিটিয়ে দেন। পোর্টেবল গ্যাস স্টোভে প্যান গরম করে স্টেক রান্না শুরু করেন। তাঁবুর ভেতরে ইতিমধ্যেই সাজানো টেবিলে রাখা আছে চেরি, পাউরুটি আর কাঁচা সবজি। ছোট এক চুলায় তিনি আগুন জ্বালিয়ে দেন। এরপর তিনি নদীতে গিয়ে কেটলি ভর্তি পানি নিয়ে সে চুলায় বসান। পানি ফুটে উঠলে রান্না করা স্টেক কাঠের বোর্ডে সাজিয়ে টেবিলে রাখেন। সব প্রস্তুত। তিনি বসে পড়েন খাবার উপভোগ করতে। গরম গরম স্টেকের এক কামড় নিতেই পুরো দৃশ্যপট, নদীর ধারে সাজানো তাঁবু আর পাশে লাল পিকআপ ট্রাক এক নিখুঁত ক্যাম্পিংয়ের ছবি তৈরি করে। যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করুন।